আজকের ভিডিওটা বেশ কয়েকজনকে দেখলাম এই বিষয়ের উপর বলেছে। তা আমি না ফার্স্ট আমি মামনও আমার একজন বেশ ভালো ফেভারিট ব্লগারদের মধ্যে একজন। পুকুকে ছোট থেকে বড় হতে দেখলাম। ওই যে বলে না হস্তিনাপুর, মানে মানে পুঙ্খানুপুঙ্খ ওদের দেখি। শাশুমা, তারপর তার নিজের মা, তার বাবা যখন বেঁচে ছিল, তারপরে বাবা বেঁচে ছিল ওটা কি দেখেছি মনে হয় না। তারপর পুকুর বেড়ে ওঠা, পুকু একজন ভালো শুটার, কিন্তু অনেক জায়গায় কম্পিটিশনে যায়। আমি ভীষণ আপ্লুত হয়ে যেতাম ও যখন এক একটা স্টেটে যেত, ওর সাথে ওর অবশ্যই করে মা বাবা যেত ওর ক্লাবেরদের সাথে। তখন কিন্তু মামনকে দেখতাম সবার সাথে মিশছে টিশছে। দেখো মানে মিশুকে না এটা বলতে পারবো না, কিন্তু আজকে ও যা বললো না, ভালোবাসার ভিউয়ার্সরা ওর বাড়ি যেতে ভাববেই না। 10 বার ভাববে, 100 বার ভাববে, এসব বলবো না, ভাববেই না। ও যে ভাবে ছোট করলো। তা অবশ্যই করে আজকে আমার কন্টেন্ট হ্যাপি উইথ মামন। তা চলো তার বিষয়ে বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। মামনকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতাম বেশ কিছু মাস, দেখি না। এই যেমন একটা দেখি যে ওর পোষ্যটা, তারপর গাছ লাগানোর ওর খুব শখ। তারপরে ওকে দেখি কিন্তু মন্দিরা ওই জামা কাপড় মেলার ওই তাকটা কিনেছে, এরকম মানে ও সুন্দর সংসার করে। কিন্তু ও যেইভাবে বেড়ে উঠেছে, মানে ওর কথাতে খুব ল্যাভিশলিভাবে কিন্তু ও মানুষ হয়নি, কিন্তু প্রেম করেছে। তারপরে ইন্দ্র, তারপরে আমরা দেখেছি তার ইন্দ্র একটা ব্যবসা করে, সেখানে ও বিশ্বকর্মা পুজোয় যাওয়ার। মোটামুটি ওকে আমি দেখতাম মাঝে মধ্যে দেখি, খুব রেগুলার না। তা যে ভিউয়ার্সটা, যে মানে ভালোবাসার ভিউয়ার্স ছটায় গেছে, এটা সত্যি করেই একটা অড টাইম। হয়তো মর্নিং ওয়াকে বেরিয়েছিল বা ভেবেছিল সকালবেলায় দেখাটা করে আসি। এই দেখো, আমরা জানি না বলে বলতে পারছি না। এখন ভিউয়ার্সটা যদি কোনোভাবে বলতে পারে সোশ্যাল মিডিয়া, তাহলে জানতে পারি। যাই হোক, তার সাথে কীরকম ব্যবহার করেছে। তবে মামনের কিছু কথা আমি বলবো। তার আগে মামনের এই কথাগুলো আমি শোনাচ্ছি এই কারণে যে আপনারা উপলব্ধি করতে পারবেন একজন 4 লাখের চ্যানেল, সে কি করে এটা বলতে পারে। শুনুন। আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো যে আপনারা না কেউ আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আপনারা কেউ আমার সঙ্গে বাড়িতে দেখা করতে আসবেন না। কারণ আমাকে যারা ভালোবাসে, আমার ভিডিও দেখে দেখে তারা বুঝে গেছেন আমার রান্নাঘরে চিনির কৌটো কোথায় থাকে, লবণের কৌটো কোথায় থাকে। কিন্তু আমি তো আপনাদের দেখিনি। আপনারা সম্পূর্ণ অচেনা একটা মানুষ। আমার বাড়িতে যখন আসবেন তখন আমার ভাবতে সময় লাগে যে এটা মানুষ রূপে ভগবান না মানব রূপে দানব। বুঝতে পারছেন তো ব্যাপারটা? মানে আমি আদৌ বোঝাতে পারছি কিনা জানি না। এখন আত্মীয় বাড়িতে আসলেও ফোন করে আসে। কেউ কাউকে অতিরিক্ত প্রয়োজন ছাড়া 9টার আগে ফোন করে না। আর সেই জায়গায় ওই বন্ধু সকাল 6টার সময় আমার বাড়িতে এসেছেন, মানে সম্পূর্ণ ভোরবেলা ওটা আমাদের কাছে। সকালটা যে নষ্ট হয়ে গেল, সারাটা দিন আমরা 3 জনের কেউ মানে কাজে কর্মে মন দিতে পারি না। শুনলেন? আজকে ও বলবো আমি চা খেতে খেতে ভিডিওটা করছি, বুঝলে তো, যে ও নিজেও ওর ব্লগে কত আজকের দিনেও ভুল করলো, যেটা জেনে শুনে ও করেছে। তা সেইখানে দাঁড়িয়ে ধরেই নিলাম যে 6টার সময় সত্যি করেই অনেকের, মানে আমার তো 2:30 বেজে যায় শুতে যারা এই ভিডিও টিডিও দেয়, তারা কিন্তু ওই টাইমটা পায় অন্য ভিডিও, অন্য আমি তো কমেডি রিলস করি, তো আমি প্রচুর কমেডি রিলস খুঁজি। এই করতে করতে তারপর আমার ক্যান্ডি ক্রাশ হচ্ছে। আমার সারাদিনে যদি ওটা না খুলি না, আমি পাগল হয়ে যাব। ক্যান্ডি ক্রাশ সাগা, এটা আমার দেখতে হয়। তাই এইসব করে আমাদের কমপ্লেক্সে তখন কুকুর খাওয়ানো হয়ে যায়, স্ট্রিট ডগদের খাইয়ে ইন্দ্রনীলা ঢুকে যায়, তখনও আমি না বাবা ঘুমাই, আবার সকালবেলা উঠতে হবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি করে আমি অ্যালার্ম দেওয়া থাকে 8:45, ওই উঠতে ওই 8টা হয়। আসি আসল কথায়। আজকে মামনের সত্যি করে এই কথাগুলো না বুকে তীর বেধার মতন বিঁধছে। তোমার ফল, প্রতিবেশী পাওয়াটাও, ভালো পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। এটা কিন্তু আমি আগে অনেক ভিডিওতে বলেছি। আমার প্রতিবেশীরা সত্যি, মানে যাকে বলা হয় হীরের টুকরোই বলবো। মানে তারাও আমায় পছন্দ করে, আমিও তাদের পছন্দ করি, কিন্তু সবার ভাগ্যে কিন্তু এটা হয় না। প্রতিবেশী পাওয়াটা ভাগ্যের ব্যাপার, নেবার পাওয়া ভীষণভাবে ভাগ্যের ব্যাপার। দরজা খুলে তুমি হাসবে আর সে মুখ এরম করে চলে যাবে, ওর মতন কষ্টদায়ক কিছু না।
আজকে ও বলল একটা বড় ব্লগার, যেমন আমি কইটুকানি, আমি তো এই ছিট্টে ফোটা একজন ইউটিউবার, কিন্তু আমাকে মানুষ ভালোবাসে, এই এলাকায় যারা চেনে, হ্যাঁ, তাদের সাথে আমার সাক্ষাৎ প্রচুর, ভীষণভাবে, এই পাড়া না অন্য পাড়া, তার পাড়া, ওই পাড়া, সেই পাড়া। একটা 4 লাখের চ্যানেলের ব্লগার, তার সাথে নাকি আশেপাশের কারো সাথে ভাবি সেই রকম নেই। এটা কিন্তু আমাকে খুব ব্যথিত করলো, যে ওর বাড়িতে যদি কিছু অঘটন হয়ে যায়, আজকে ও যে ভিডিওটা করলো না, পুরোটাই এইরকম মন মানসিকতা নিয়ে যে ভোরবেলায় আসা তার উদ্দেশ্য ভালো নাও হতে পারে। দেখো, ওর একটা অভিজ্ঞতা হয়তো কোনো সময় হয়েছে, সেটা হয়তো ভিউয়ার্স দ্বারা হয়নি, কিন্তু ওর এই যে ব্যক্তি, এই যে মনের কথাটা এই যে এইভাবে বক্তব্য আকারে তুলে ধরলো, একটা ব্লগার এইটা মনের মধ্যে চললেও সে কিন্তু এইভাবে প্রকাশ করে না। আজকে কোন মেলায় গেছিল, তার ছেলেকে হয়তো ইশারায় দেখাচ্ছিল, তার মানেই চোর, অদ্ভুত একটা দোকানদার বুঝে যায় যে কে ছ্যাঁচড়া আর কে ভালো, সেই জায়গায় ও চুজ করছে। ও কি করে দেখলো ভদ্রমহিলা তার ছেলেকে ইশারা করছে? ও ভাবলো ওই ইশারাতেই যদি দোকানের যে দোকানদারি, তাকে তো চোর ভাবতেই পারে। লজিক নেই, মামন লজিক ছিল না, একদমই লজিক ছিল না। এমন হতো তুমি আনএডুকেটেড, তোমার বাহ্যিক জ্ঞান নেই, তুমি 5 জনের সাথে মেশো না, সেইখানে এইটা না, মানে আমরা তো সত্যি করেই দেখা হয়ে গেলে, দুর্গাপুজোর সময় দেখা হয়েছিল, আগরপাড়ায় থাকে, যদি সে ভিডিও দেখে বলতে পারবে। আমার আমরা গাড়ি ঠিক করে বেরিয়েছিলাম, গাড়ি দাঁড়িয়ে আছে প্যাঁ প্যাঁ, আর আমি না পরে গেলাম, তুমি হর্ন দিচ্ছিলে কেন, মানে ড্রাইভারকে বলছে তুমি এখানেই যদি তুমি লেগে যাও, আরও তো ঠাকুর দেখবো। তাহলে আমরা আপ্লুত বোধ করি কারোর সাথে দেখা হলে। আর সেই জায়গায় ও প্রত্যেকবার এই 6টায় এসছে, এইটায় ক্ষোভ দুঃখ ফেটে পড়েনি, ও আরও ভিউয়ার্সদের সতর্ক করলো যে আমাকে চিনতে পারলেও আমাকে নক করবে না। আমি ভাবতেই পারছি না, একটা পাবলিক ফিগার, এমনি এমনি মানুষ ওকে সাবস্ক্রাইব করেনি, 4 লাখের চ্যানেল, হ্যাঁ প্রচুর মানুষ সাব করলে সবাই কিন্তু অ্যাট এ টাইম দেখে না, এটা কিন্তু ঘটনা। কিন্তু ও এই 6টার সময় আসা ভিউয়ার্সের সাথে ও আরও কয়েকজন দেখা হয়ে যাওয়া ভিউয়ার্সের কথা বলল, যে ওর ফটো তুলছিল। মানে চিন্তা করুন, শুধু ওকে ওর ভিউয়ার্সরা দেখে না, ও পর্যবেক্ষণ করে কারা বা কে ওকে খেয়াল করছে। নাহলে ওই বাচ্চাটা না বলে ছবি তুলছে বা ভিডিও করছে, সেটার অবজেকশন করে তার মাকেও শোনাতে ছাড়লো না, মেলায় কোনো বাচ্চাকে তার মা দেখাচ্ছে, তাহলে তোমার তো বেরোনোই উচিত না। এইরকম একটা পাবলিক প্লেসে, মেলা, ঠাকুর দেখা, এইসব জায়গা তো তাহলে তোমার বেরোনো দরকার নেই, কেউ না কেউ তোমাকে চিনতে পারবে, তুমি একটা ভাইরাল ফেস, তাই কি না? শুধু 6টায় আসাটাই কিন্তু কারণ নয়, ওটা অবশ্যই করে আমি সমর্থন করলাম না, কারণ সত্যি করে 6টাটা একটা বাড়িতে যাওয়ার টাইম না, কিন্তু তাকে অন্যভাবে বলা যেতে পারতো। তুমি ভিডিও করে যা বলছো, তার সাথে কি হয়েছে কে জানে, মানে তুমি কি করেছো, মানে বারংবার তুমি বললে ইন্দ্র, মানে তোমার হাজব্যান্ডের ঘুম হয়নি, সে খ্যাচখ্যাচ করছে, মেয়েটা পরে ঠিক আছে, আজকে তোমার মেয়েটা আজকে অন ক্যামেরা কি করলো, সে একটা স্লিভলেস, একটা হাত কাটাই একটা গেঞ্জি পরে আছে, তুমি জানো, তুমি বললে যে আমার মেয়ে এরম ড্রেস পরে থাকলে আমাকে ক্যামেরা করতে বারণ করে, তার সত্ত্বেও তুমি করেছো। সেই পরিপ্রেক্ষিতে তোমার মেয়ে কি বললো, তুমি জানো তুমি কেন ক্যামেরা করছো। তাহলে ভুল ভ্রান্তি আমরাই করি, কেউ যদি দেখে ফেলি, আমার তো এখন থেকেই, আমার কেন, প্রচুর প্রচুর তোমার ভালোবাসার ভিউয়ার্সরা সতর্ক থাকবে, যে তোমাকে দেখেও তারা না চেনা না দেখার ভান করবে, কারণ তুমি এই জায়গাটা তৈরি করলে। এত খারাপ লাগছিল ওই 6টায় আসা ভিউয়ার্সের কাঁধে ভর করে তুমি আরও কিছু অভিজ্ঞতার কথা এখানে বললে, যে তুমি মেলায় জিনিস কিনছিলে, ওর ইশারায় দোকানদারি ভাববে তুমি চোর। দোকানদারিরাও বোঝে কে চুরি করতে এসছে। কেন তোমার মনে এটা এলো, কেনই তুমি এইটা কাটিয়ে দিলে না, এই ভ্রান্ত ধারণাটা, হ্যাঁ আমাকে চিনতে পেরেছেন বা কিছু বলবেন, পুরো পরিষ্কার হয়ে যায়, তুমি রেখেই চলে গেলে, মানে তোমার মধ্যে নেগেটিভিটি ভর্তি, মানে এই চিন্তাগুলো আগে আসে। আই এম রাইট? আমার ভালোবাসার দর্শকদের বলছি, যারা হ্যাপি উইথ মামনকে দেখো, আশা করি কারো বাকি নেই, সবাই আমি তো এইভাবে ওর প্রকাশ পাচ্ছে, ওর আসল মানে এটা না খুব খারাপ লাগছে। ব্লগাররা
সত্যি করেই যা দেখাবে তাই আমরা দেখব। আজকে মামুন দেখিয়েছে কোনটা চিনির জায়গা কোনটা নুনের জায়গা, সেই কারণেই আমরা দেখেছি। আজকে ও ভিডিও করে না দেখালে আমরা দেখতাম না। তা বলে তুমি এইটা যেটা বললে আমার মনে হয় না এরকম সাহসিকতা কোনো ব্লগার দেখিয়েছে যে আমার বাড়িতে কেউ আসবে না, তাকে আমার আপ্যায়ন করতে হবে সব রেখে। আমি সেটাও পারবো না, কারণ কোন মানুষ মানুষরূপী ভগবান আর মানবরূপী দানব। এইটা না বললেও হতো, এটা না বললেও হতো। তুমি এত কিছু না বলে পত্রপাঠ গেট না খুলে বিদায় করতে, বা তোমার হাজবেন্ড যদি বলতো অসুস্থ ঘুমাচ্ছে বা এখন উঠতে পারবে না অসুস্থ, এত কথাই আসতো না। তুমি তাকে ওয়েলকাম করে তাকে মানব দানব ভগবান মানে কি না বলতে ছাড়লে, তারপরে বলছো আশেপাশে লোকের সাথে তোমার এমনই সদ্ভাব নেই যে তুমি বিপদে পড়লে তারা আসবে। তোমার ডোমেস্টিক এরিয়া বা তুমি মানুষের সাথে কিরম মিশছো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু যখন আমরা জানতে পারলাম তখন বুঝলাম যে তুমি নামকে বাসতেই এত বড় ব্লগার। আশেপাশের লোক তো ঝাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে না পড়লেও একটা আলাপচারিতা রাখবে না। আমার সত্যি করে অবাক লাগছে, আমার খুব ভালো লাগলো। তুমি ওই জানলা দিয়ে ওই ছোট্ট গলিতে কে লালি কে ভুলি, লালি বোধহয় নাম না কালু, রুটি দিতে, বিড়ালকে দাও, এই জিনিসগুলো তোমার মধ্যে পশুপ্রেমী। তুমি যে পশুপ্রেমী সেটা বোঝাতে হবে না, সেটা আমরা জানি, কিন্তু তুমি মানব প্রেমী না, তুমি মানুষের সাথে মিশতে পারো না। হ্যাঁ অবশ্যই তোমার ব্লগ দেখে তোমার ভিডিও দেখে প্রচুর মানুষ তোমায় সাবস্ক্রাইব করেছে, এটা বললাম, এটাও আমি ভুল বললাম। আমি তোমার কমেন্ট বক্সে কমেন্ট তুমি আজকে দেখেছো, তুমি এখন দেখেছি তোমার মধ্যে একটা অন্যরকম ভাব চলে এসছে যেটা আগে ছিল না। সব সময় তুমি সুন্দর দেখাতে, কিন্তু আজকে বোঝাই গেল তোমার অহংকার চলে এসছে। ভিউয়ার্সদের এইভাবে হ্যান্ডেল করো না। তুমি যেটা বললে মেলায় ঘটনা, ওটা না সত্যি করে মানা যাচ্ছে না। সে কত উৎফুল্ল সহিত তোমাকে দেখেছে, সে এইটা বলছে যে তুমি চুরি করছো, ইশারা করছো, এইটাই এলো কেন মনে? আর অন্য কিছু তো আসতে পারতো, যে দেখো আমাকে চিনতে পেরেছে। 4 লাখের চ্যানেলে যদি তুমি এরম কথা বলো, সত্যি করেই আমাদের তো ডাকাত ভেবে পে দিয়ে মেরে দেবে গো, যদি এইরকম দেখায়। খারাপ লাগছে বুঝলে, কারণ আমি পুকুকে দেখেছি ছোট থেকে বড় হওয়া, মাধ্যমে কি পড়তো আর কি বলতে তুমি, আমি দেখতাম, আমি প্রচুর দেখিয়ে দিয়ে শুটারও ভালো শুটিং করে, একটা ক্লাব থেকে যায় টুর্নামেন্টে, সেখানেও সুন্দর করে তুমি অন্য গার্ডিয়ানদের সাথে সুন্দরভাবে কপারেশন করো, হোটেলে থাকো। সেখানে দাঁড়িয়ে আজকের ভিডিওটা মিসম্যাচ করলো, আর এই মিসম্যাচ করাতে তুমি বুঝিয়ে দিলে যে কেউ যেন দেখা না করতে আসে। আমি শখে করি, তুমি শখে করো, মানুষও শখেই দেখে। এই 2GB নেট ভরে কারো হয়তো এই ওয়াইফাই আছে, তারাও শখে দেখে, শখে দেখতে দেখতেই ভালোবেসে ফেলে। কিন্তু তুমি যেটা করলে আজকে আমার মনে হয় না কোনো ব্লগার করেছে। তোমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য কতটা ক্ষিপ্ত হয়েছে আজকের এই 6টায় আসাতে, এটা পুরো পরিষ্কার করে দিলে তুমি। অবাক লাগছে, বিশ্বাস করো খারাপ লাগছে। এরপর আমি বলছি এরম যেন না সিচুয়েশন ক্রিয়েট হয়, তুমি রাস্তায় বিপদে পড়েছো, চিনতে পেরে ও বাবা একে তো হেল্প করতেই যাব না, কারণ এই বলেছে যে মানবরূপী দানবও হতে পারে, বা আমাকে দেখলে কেউ টুকি ঝুঁকি পিছন দিক থেকে এগুলো করবে না, এগুলো আমি নিতে পারি না। তাহলে বিপদে যদি পড়ো আর কোনো মানুষ যদি তোমায় চিনতে পেরে যায়, আর ধরো সেখানে ওই মানুষটাই আছে বাঁচানোর জন্যে, সে যদি তোমায় চিনতে পেরে যায়, আমার মনে হয় সে হাত গুটিয়ে চলে যাবে, কারণ তুমি এই রাস্তাটা করে দিয়েছো। ভীষণ খারাপ লাগছিল, বিশ্বাস করো। তোমাকে খুব পছন্দ আমার, তোমার কানের এইখানে টিউমার, তুমি পুজোর সময় মার্কেটিং করতে চলে আসো কলকাতায়, সমস্ত তোমায় দেখতাম একদম পুঙ্খানুপুঙ্খ, খুব ভালো লাগতো। গুছিয়ে খাবার দাবার করা, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা, একেবারে দেখলে মনে হবে তুমি নতুন ঘরে গেছো, এতটা পরিষ্কার। কিন্তু ব্যবহারটা মরচে ধরা, বিশ্বাস করো। ভীষণ খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো, কারণ তোমাকে দেখি, যার কারণে তুমি আজকে নতুন না যে না তোমাকে নতুন দেখছি। তোমার মায়ের প্রতি তোমার ভালোবাসা, সেখানেও কিন্তু মানুষে বলেছে অনেকবার, মাকে তো এনে রাখতে পারো, বা মা তো সত্যি করেই তো মানে ঘর বাড়ি সেই রকম, সেই অর্থে এখন কীরকম জানি না, এখন দেখি না। হস্তিনাপুরে তোমার শাশুমা, তারপরে হতেই পারে সকালবেলা একটা ফোন এলে বা কলিং বেলের আওয়াজ পেলে
নেগেটিভ চিন্তাভাবনাটা আগে আসে, কিন্তু সেই নেগেটিভটাকে তুমি কোথায় নামিয়ে আনলে সত্যি করে ভীষণ খারাপ লাগছে। মানুষটা সম্পূর্ণ খারাপ আমি তো বলতে পারবো না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি আরও কোনো ভিউয়ার্স আগামী দিনের জন্য না আসে বা রাস্তায় দেখা হলে তারা যেন না বোঝায় যে তুমি তাদের চেনো বা তারা তোমাকে চেনে। এটা ভীষণ খারাপ লাগলো। অবশ্যই করে আজকে অনেকেই তোমাকে আনসাব করে বেরিয়ে গেছি বলেছে। সত্যি খারাপ লাগারে তো একটা ভিউয়ার্সকে বলা মানে আর বাকি ভিউয়ার্সের গায়ে লাগা, তাই না? একজন তো সুন্দর বলেছে যে ভিউয়ার্স 6টায় গেছে তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি করেই আজকে এই রকম রূপ তোমার দেখবো কল্পনাতেও আনিনি, বিশ্বাস করো। এরপর বলছি আমার মানে পছন্দের কাউকে ওই রকম রূপে দেখার পর আমি না মানতে পারি না। আজকের পর থেকে সত্যি তোমার ক্ষেত্রেও আমার এইটা তৈরি হলো মনের মধ্যে। বিশ্বাস করো আমি কষ্ট পাই, আমার অনেক ভালোবাসার ভিউয়ার্স আছে, কষ্ট পাই, ভালোবাসি। যার সম্পর্কে বলছি সেও বুঝতে পারছে সত্যি করে ভালোবাসি। কেউ ছিটে চলে যাক ছিটকে, আমি তো ভাবতেই পারি না। আমি আঁকড়ে বেঁধে থাকি, এরকম চাই। কিন্তু ওই যে বড় বড় बड़ी কি শহর ছোটি শহর মে बड़ी बात নাকি बड़ी শহর মে ছোটি এরকম ঘটনা হয়ে থাকে, তাই না? তা চলো, তুমি নিশ্চয়ই আজ তোমার কমেন্ট বক্স পড়ে বুঝতে পারবে যে তুমি কি বলেছো, আর তুমি যা বলেছো মানুষ সেটাই বুঝেছে। চলো বন্ধুরা, এইটুখানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, আর আগে কমেন্ট বক্সটা পড়ে নিই। চলো তাড়াতাড়ি পড়ছি, কারণ এই ফোনটায় আমার আবার চার্জ নেই। দেখো, অনেক আননেসেসারি অনেক বলেছে। এইগুলো বলে আমি মামনকে কষ্ট দিতে পারবো না, কারণ সেই রকমভাবে আমি দেখিনি। এরকম অনেকে বলেছে, নাম বলছি না। 1 নাম্বার হচ্ছে আনসাবস্ক্রাইবড করতে বাধ্য হলাম। যেই মহিলা ভোর 6টার সময় আপনার বাড়ি গেছেন, কত ভালোবাসা আর হোপ নিয়ে গিয়েছিলেন নিজের বাচ্চা নিয়ে, আপনি তাকে বাড়িতে তো ঢুকতে দিলেন না, উল্টে এখন বলছেন যে আপনার বাড়িতে না যেতে আপনি পাবলিক ফিগার হওয়ার যোগ্য নন। একদম আপনি ব্লক করুন, কিন্তু পাবলিক করবেন না, প্রাইভেট করে নিজেই দেখুন। জানেন তো, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। একেবারে তাই। আমি জানতাম না যে ঢুকতে দেয়নি, আমি ভেবেছি ঢুকতে দিয়ে কী যে আবর্থনা করেছে, এটার উপরেই আমার খুব লাগছে। আপনি ভীষণ স্বার্থপর মানুষ, এতদিন অনেক ভালোবাসা দিয়েছি, আজ খুব খারাপ লাগলো। নিজের প্রাইভেসি যদি এতই পছন্দ, তাহলে লাইফটাও প্রাইভেট রাখুন। আমি সহমত এটার সাথে। লজ্জা ছি। শুধু স্কিন পরিষ্কার করলে হয় না, মনটা আগে পরিষ্কার করুন। মানুষকে সম্মান দিতে শিখুন, নইলে ভিডিও করা বন্ধ করে দিন। নির্লজ্জ ছি। বলছি তো, অনেকে অনেক ধরনের কথা বলেছে। এই বক্তব্যটা আমাকে সত্যি নাড়া দিয়েছে। কি বলেছে? একজন সকাল 6টায় ডাক দিল বলে তোমাদের সারাটা দিন খারাপ গেল, ওই মানুষটার হয়ে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে। আচ্ছা, কোনো মানুষ বিপদে পড়ে তোমাদের কাছে আসলে তোমরা ঘুম থেকে উঠে সাহায্য করবে না? এত মরণ ঘুম তোমাদের। এই বললাম তো, অনেকে অনেক কিছু বলার। ছোটোবেলার থেকে বস্তিতে ছিল, তাই পয়সার মুখ দেখে এত অহংকার। ভগবান একদিন এমন করবেন ওকে সকাল 6টায় লোকের দরজায় যেতে হবে। আমি এইগুলো একদমই সমর্থন করছি না, কারণ মানুষ বলবে, মানুষকে বলার সুযোগ দিলে অবশ্যই বলবে। আপনারা যদি শুভ বুদ্ধিসম্পন্ন হন, তবে আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখা বন্ধ করুন। সাবস্ক্রাইব আর ভিউজ যেদিন শূন্যতে এসে ঠেকবে, সেদিন বুঝবো আমরা এর গুমর ভাঙতে পেরেছি, আর আজকের এই অপমানের বদলা নিতে পেরেছি। আমি সবসময় বলছি, একদম উচিত না এইভাবে বলা। আর যদি মনেও আসে, এইভাবে একটা পাবলিক প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন পরিচিত মুখ, ভাইরাল ফেস ব্লগার এইরকম বলছে, এর থেকে মানুষ কি নেবে? সত্যি করে আমার খুব খারাপ লাগছে। অনেক বড় করে বলেছে, জানেন তো। সব মানলাম, তবে এটা মানতে পারলাম না যে একজনের জন্য তোমাদের পুরো দিন নষ্ট হয়ে গেল। আজকে যদি তোমাদের দরকারি তোমাদের কেউ ডাকতো, তখন ভিউয়ারদের ভিউ নিতে ভালো লাগে, তারা দেখা করতে গেলে খারাপ। ভিডিও করা বন্ধ করুন, আপনার ব্যবহার খুব খারাপ। বললাম তো, ব্লগারদের 19 থেকে 20 হলে কিন্তু শুনতে হয়। দোস্ত, আমরাই তোমাদের রেসপেক্ট দিয়ে রোজ ভিডিও দেখি, তাই এইভাবে যে সকল ভিউয়ার্সদের অসম্মান করলে তাতে তোমাকে দোষ দেব না, দোষটা আমাদের, এটাই মেনে নিলাম। আনসাবস্ক্রাইব করলাম। প্রচুর মানুষে অ্যাট এ টাইম আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেল।
অশিক্ষিত একেই বলে, আনসাবস্ক্রাইব করলাম। এর জন্য এর বাড়িতে কেউ আসে না, এইভাবে কাউকে বলা উচিত নয়। প্রচুর অপমান করলো, সেই মানে শুধু খুলে এ করেনি, বাবা মহারথী একজন এখানে কমেন্ট করেছে, মানে যে দালালের আবার গোপন সূত্র। এবার বুঝে গেছেন সে কি বলছে। আমি আজকে আপনাকে চিনতে পারছি না মামন, আমি কিন্তু আমাদের বাড়িতে সবাইকে আসতে বলি, কারণ আমরা লোকজন খুব ভালোবাসি। এর উপরে আমার টিপ্পিনি আছে। এ গোপন সূত্র হয়ে দালালকে এমন উঁচুতে উঠেছিল যে দালাল ধরাশায়ী হয়ে গেছে। MSL এর এগেনস্টে ভরকে ছিল। এর বাড়িতে লোক আসে এটাও মানতে হবে। এটাও আমি একটা কন্ট্রোভার্সি করলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, বণিক ঢিসপি বণিক, ও মাই ডগ, কত মানুষ আছে ফ্রিতে জ্ঞান দেওয়ার জন্যে। এত অহংকার দেখানো ঠিক নয়। আজকের পর থেকে তোমার প্রতি রেসপেক্ট পুরো চলে গেল। আমি তো বললাম মানে নেগেটিভিটির ঝড়, মানে ও যা কৃতকর্ম করেছে তার প্রত্যুত্তর তাকে কমেন্ট বক্সে পরিষ্কার করে দিয়ে গেছে। ছি, তুমি কথা বললে, তোমার মন এত ছোট, তোমার ভিডিও না দেখাই ভালো। মামনের সব বিষয়ে সমস্যা। আগে বাচ্চারা খেলতো যখন, মামন বলতো তোরা খেলিস না, আমার ফ্লোরিংয়ের সমস্যা হবে। তারপর পাড়ার পুজো হলে গান বাজলে বলতো যে এত গানের আওয়াজ পছন্দ নয়। উনি বারবার নিজেই ভিডিওতে অহংকার তুলে ধরেছেন। যারা উনার হয়ে দালালি করতে আসছে তাদের উদ্দেশ্যে বলি, দালালি করতে যে টাকা দিয়েছে সেটা হাতে দিয়েছে না অ্যাকাউন্টে, এইটা খুব বলা হয়। এখানে কেউ কাউকে টাকা দিয়ে আসে না, এটা অতিরঞ্জিত আমরাই করি। কারো এগেনস্টে ভিডিও করলে সে বলবে ওর এগেনস্টে ভিডিও করেছিস, টাকা দিয়েছে, আর ওকেও নিয়ে ভিডিও না করলে তো তোর ভাতের হাঁড়ি চলবে না। মানে ওই মাসের চালটাও আমরা ওই একটা ভিডিও থেকে তুলে নিই। ক্রেডিট মানে হেভি। বয়কট করুন এইসব মানুষদের। অনেক ভালো ভালো ভিডিও আছে, তাই দেখুন, না হলে গান শুনুন। আনসাবস্ক্রাইব করলাম। আপনি কোথাকার মহামানবী, একজন সাবস্ক্রাইবার দেখা করতে গেছেন বলে এত কথা। আপনার ভোর 6টায় ওঠেন না। আপনি ইন্দ্রবাবুর কথা না যা বললেন বিশ্বাস করতে পারলাম না যে কেউ বাড়িতে এসেছেন বলে তিনি বিরক্ত হয়েছেন। তার মানে ইন্দ্রবাবু যে কতটা ভালো সেটা কিন্তু দেখুন ভিউয়ার্সরাই বলতে পারছে। মামন আর কি হাজব্যান্ডকে নিয়ে, মেয়েকে নিয়ে বয়কট, হ্যাশট্যাগ বয়কট মামন মানে লিখেছেন একজন। আচ্ছা, আপনার কাছে সকাল 6টার সময় কেউ দেখা করতে এলে এটা একদম ডাহা মিথ্যে কথা। আসলে আপনি একদম কিপটে, যদি চা খেতে দিতে হয় তাই বাড়িতে কাউকে ডাকতে চান না। মানুষ বলবেই, সুযোগ দিয়েছে বলবে। আপনি সুস্থ স্বাভাবিক কথা বললেন, এটা আপনি সুস্থ আছেন তো মানসিকভাবে? আপনি ধন্য যে কেউ ভালোবেসে আপনার বাড়িতে আপনার সাথে দেখা করতে গেছে। আমার তো মনে হয় সবাই মিলে আপনাকে আনসাবস্ক্রাইব করে দেওয়া উচিত। আমি তো করলামই, থাকুন আপনি আপনার মতন। কি মনে করেন নিজেকে? বিশাল কিছু মোটেও না সেই রকম। আপনার ভিডিও আমি রোজ দেখতাম, এখন মনে হচ্ছে কেন দেখতাম। এইরকম প্রচুর আছে যেটা বলে আমি শেষ করতে পারবো না। কিন্তু দালালের যে গোপন সূত্র মারফত দালালকে খবর দিত, সে কতটা অমানবিক অসামাজিক কাজকর্ম করেছে MSL এর এগেনস্টে, আজকে এখানে এসে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।